আমাদের দেশের অনেক নেতা, অনেক বিভিন্ন ব্যক্তি কোনো মানুষের জানাজার আগে এই 1 মিনিট 2 মিনিট বক্তৃতা দেয়। এই বক্তৃতার মধ্যে অধিকাংশই এই কথায় দূরে শুধু কয় কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। আরে ভাইয়া, এর পরের কথা কও না, এরপরে তো আর কত কথা আছে। এই আয়াত এখানে শেষ হয় নাই, আল্লাহ পাক এখানে কথা শেষ করে নাই, এরপরে আরো আছে কথা। সেই কথাগুলো কি? সেই কথাগুলো হলো মূল বক্তব্য। আল্লাহ বুঝাইতে চাচ্ছে প্রতিটা প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে বান্দা, এটা তো স্বাভাবিক। তবে মেন বিষয় হলো ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, তোমাদের প্রত্যেককে তার সারা জিন্দেগীর কর্মকাণ্ডের বিনিময় কিয়ামতের দিন পূর্ণভাবে দেওয়া হবে, পূর্ণভাবে দেওয়া। অর্থাৎ তোমরা তোমাদের জিন্দেগীর হায়াতের বেঁচে থাকার প্রতি সেকেন্ডের ভালো মন্দ, আল্লাহর আদেশ পালন নিষেধ বর্জনের যেটুকু পালন করেছো, যেটুকু করো নাই, আনুগত্য করছো যেদূর, অপরাধ করেছো যেদূর, প্রত্যেকটার পূর্ণ প্রতিদান তুওয়াফাউনা, প্রত্যেকের পূর্ণ প্রতিদান তোমাদেরকে হাসরের দিন দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা। আল্লাহ বলেন সেই হাসরের ময়দানে হিসাবের সময়ে, প্রতিদান দেওয়ার সময় যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হবে এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজা, সেই কেবল সফল হলো, সেই কামিয়াব হলো, সেই কেবল কৃতকার্য হলো। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন ওয়ামা আকসারুন নাস ওয়ালাউ হারাসতা বিমুমিনিন। হে নবী, আপনি যদি প্রচন্ড ইচ্ছা করেন, খুব যদি চান, তবু অধিকাংশ লোক ইমানদার হবেন। ওয়ামা আকসারুন নাস, তাহলে আল্লাহ তাআলা নবীকে বলছে আপনি যদি প্রচন্ড চান, ওয়ালাউ হারাসতা, হিরস অর্থ লোভ, প্রচন্ড আসক্তি, আগ্রহ, আপনি যদি খুব বেশিও চান, তবুও অধিকাংশ লোক ইমানদার হবে না। এজন্য আমরা যতই চাই, যত প্রচার, যত প্রচারণা, আরো কিছু যদি করি, তো যে কয়জন আসবে তার চাইতে নাফরমান, অবাধ্য, আল্লাহর দ্বীন থেকে ছুটে আছে, আল্লাহ পাকের নাফরমানিতে ডুবা আছে, সেই পরিমাণই বেশি হবে, বেশি হবে। একটা মাহফিলের মধ্যে মনে করেন 10,000 মানুষ হয়েছে, 50,000 মানুষ হয়েছে, তো সেটা 18 কোটি মানুষের কয় পার্সেন্ট? তো সেটা বলেন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি, তো হুজুরের সাথে আমরা প্রতি বছর সুদর্ণপুরে মাদ্রাসার মসজিদে এতেকাফ করি। এই বছরও প্রায় 1100 লোক আমাদের সাথে একসাথে এতেকাফ করছে, আলহামদুলিল্লাহ। তো 3-4 বছর আগে একবার আমি প্রায় 900-950 লোক এতেকাফ করতে আসছে সারা বাংলাদেশ থেকে একই মসজিদে। তো রাত্রেবেলা আমি হুজুরে বললাম যে হুজুর মাশাআল্লাহ এবার অনেক লোক, প্রায় 900-র উপরে লোক আসছে এতেকাফ করতে, মানে আমি খুব খুশি হয়েছিলাম। তখন হুজুরে আমার একটা কথা বলছে যে মাওলানা, খুশি হয়ে গেলেন, একটা জিনিস ভাবেন তো, যে এই 900 লোক আসছে সারা বাংলাদেশ থেকে, আর এই মুহূর্তে মানে রমজানের শেষ দশক তখন, তো হুজুর বললেন যে কয় যে এই মুহূর্তে, মানে ওই সময় বলতেছে যে এই মুহূর্তে কুমিল্লা কান্দিরপাড়ের মধ্যে শুধু কুমিল্লার শহরের নারী পুরুষ মার্কেটিং করতেছে কয়জন? কুমিল্লা কান্দিরপাড়ের মানুষ তো মার্কেটিং করতে সারা বাংলাদেশ থেকে আসে নাই, এবং গ্রাম অঞ্চল থেকেও তেমন আসে নাই। তাহলে শুধু শহর এবং শহরতলির মানুষগুলো কি পরিমাণ কান্দিরপাড়ে
ঈদের মার্কেটিংয়ে ব্যস্ত, আর সেখানে সারা বাংলাদেশ থেকে মাত্র 900 লোক দেখা খুশি হয়ে গেলেন। তার মানে বোঝা গেল, সব সময় আপনি এটা মনে রাখবেন, যত লোকেই বাড়ুক অবাধ্য বেশি, নাফরমান কি অনুগত কম, বাধ্য মানুষ কম, শুকরগুজার কম। একটা বাজারে যখন নামাজের ওয়াক্ত হয়, বাজারের মসজিদে, তো মসজিদে কয়জন, বাজারে কয়জন? স্পষ্ট, মসজিদে 50 জন 20 জন, বাজারে তখন হাজার হাজার মানুষ। তাইলে এই জন্য সর্বযুগেই অবাধ্য নাফরমান পরিমাণে বেশি হয়। ইমানদার মুমিন, সেজদাওয়ালা, বন্দিগিওয়ালা, আল্লাহকে পছন্দ করে, আল্লাহকে ভালোবাসে, সেই সংখ্যা কমই হয় এবং কমই হবে। এই জন্য আমাদের ইসলাহি মজলিসের ক্ষেত্রে আমাদের একটা বড় ফিকির এটা, যে আল্লাহর কথা বলতে থাকা, প্রতিনিয়ত বলার চেষ্টা করা। সংখ্যা এখানে কোনো বিষয় না, হোক 5 জন, হোক 2 জন, হোক 20 জন, হোক 50 জন, আল্লাহর কথা বলতে থাকা, আল্লাহর কথা বলতে থাকা। নাফরমান পাপী যদি 1 কোটিও হয়, আর ইমানদার আল্লাহকে মানে, আল্লাহকে সেজদা করে, সে যদি 1 জনও হয়, তো নিঃসন্দেহে সে দামি। ইমানদার যদি গোলাম হয়, কৃতদাসও হয়, আর পৃথিবীর সমস্ত কাফের মুশরিক যদি 1000 কোটি কোটি টাকার মালিকও হয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, তবুও একজন ইমানদার গোলাম, কৃতদাস, সে পৃথিবীর সমস্ত মুশরিক বেঈমানের চাইতে উত্তম। তো কোরআন শরীফের কথা, ওয়ালা আবদুম মুমিন খায়রুম মিন মুশরিক, সমস্ত মুশরিকের চাইতে একজন মুমিন গোলাম সে উত্তম। খায়রুন, উত্তম, উত্তম। এই জন্য আমরা এটা মনে রাখতে হবে। আমাদের প্রিয় ভাই মাওলানা কামাল ভাই এই আব্দুস সাত্তার দারুস সালাম মাদ্রাসা, আলহামদুলিল্লাহ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, হাইওয়ে সড়কের পাশে। আমরাও ব্যক্তিগতভাবে পরামর্শ দিছি, আন্তরিকভাবে বলছি যে এটা একটা গুরুত্বপূর্ণ সুন্দর জায়গা, যেখানে লোকজনের আসা যাওয়ার সুবিধা আছে। তো সেই হিসাবে ধীরে ধীরে, মাত্র শুরু, ধীরে ধীরে এই ইসলাহি মজলিসটাকে ধারাবাহিক করা হোক। ধারাবাহিক হইলে ইনশাআল্লাহ 10 জন হোক আর 1000 জন হোক, আল্লাহর বান্দাদের উপকার হবে। আল্লাহর কথা ধারাবাহিক বলতে হয়, আল্লাহর কথা নিয়মিত বলতে হয়, আল্লাহর কথা বারবার বলতে হয়, বারবার বলতে হয়। ঠিক কখন আল্লাহ তাআলা তাকে পরিবর্তন করবে সেটা আল্লাহর ফয়সালা, আর সেই পর্যন্ত বলতে থাকতে হয়। কোন লোকমা দিয়া পেট ভরবে আপনি কোনো এটা জানেন না, যেন ধারাবাহিক লোকমা দিয়া দিয়া খাইতে হয়। একটা পর্যায়ে এসে পেট বলে দেয় যে আল্লাহ একজন হয়েছে, পেট ভরছে। কিন্তু আপনি তো, এর অর্থ এই না যে শেষ যেই লোকমাটা দিয়ে খাওয়ার পরে আপনি বুঝছেন যে পেট ভরে গেছে আর খাবেন না, তো এই লোকমা দিয়েই পেট ভরছে, তো এটা প্রথমেই খাইয়ে লাইতেন। বুঝেন নাই? কই আপনি এটা কেমনে বুঝবেন? এই জন্য উর্দুতে বলে, আখিরি লোকমা সে পেট নিহি ভরতে, শেষ লোকমা দিয়ে পেট ভরে না। এর অর্থ হলো এই লোকমা দিয়ে পেট ভরছে এটা না, ধারাবাহিক পেছনের লোকমাগুলো আসতে থাকছে, জমা হইতে থাকছে, এখানে এসে শেষ হয়েছে। এই জন্য আল্লাহর কথা বলতে হয়, আল্লাহর কথা বলতে হয়। ঠিক কখন বান্দার পরিবর্তন হবে সেটা আল্লাহর ফয়সালা। আমার দায়িত্ব বলতে থাকা, আমাদের দায়িত্ব বলতে থাকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের উদাহরণ
আখেরি নবী আমাদের নবী বলছেন, আমার উম্মতের উদাহরণ বৃষ্টির পানির ফোঁটার মতো। তিনি বলেন বৃষ্টির পানির ফোঁটা যেমন বলা যায় না, এ কথার কোনো বলার কোনো সুযোগ নাই যে বৃষ্টির পানির প্রথম ফোঁটা উত্তম নাকি শেষ ফোঁটা উত্তম, এটা না, বরং বৃষ্টির পানির প্রতি ফোঁটাই উত্তম। তো আমার উম্মতের প্রত্যেক মুমিন সেই উত্তম। লা ইউদরা আউয়ালুহু খায়রুন আম আখিরু, বৃষ্টির ফোঁটা যেমন কেউ জানে না যে প্রথম ফোঁটা নাকি শেষ ফোঁটা কোনটা খায়ের, না সব ফোঁটাই খায়ের। ঈমান এবং আমলের যার মধ্যে আছে, মহান রব আল্লাহ তাআলার সম্পর্ক যার সাথে আছে, তারে পৃথিবী কেউ না চিনুক, সে অভাবের সংসারে পড়ে থাকুক, কিন্তু সে আল্লাহর কাছে দামি। ঈমান এবং আমল নাই, সেজদা নাই, বন্দিগি নাই, মহান আল্লাহ পাকের সাথে যার সম্পর্ক নাই, খোদার কসম সে যদি গোটা দুনিয়া 1000 পায়, পৃথিবীটাও যদি সে 100 বার পায়, তার 1 পয়সারও কোনো মূল্য নাই, আসলেই তার মূলত কিছুই নেই। যার আল্লাহ নাই তার কিছুই নেই। যে আল্লাহ হারা সে সর্বহারা। আমাদের শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, আল্লাহকে পেয়ে যদি কেউ গোটা দুনিয়া হারায় সে কিছুই হারায়নি, আল্লাহকে না পেয়ে যদি কেউ গোটা দুনিয়াও পায় সে মূলত কিছুই পায়নি। আল্লাহকে পেলে সব হারালেও কিছুই হারায় না, আল্লাহকে না পেলে সব পেলেও কিছুই পাওয়া হয় না। जो तू मेरा तो सब मेरा, যখন আল্লাহ আমার তো সবই আমার। अगर एक तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी, যখন আল্লাহ একজন আমার নয় তো कोई शै नहीं मेरी, কোনো জিনিসই আমার না। এজন্য দেখবেন আমি কিংবা আপনি এই পৃথিবীতে প্রত্যেক পাপী পেরেশানিতে থাকে, প্রতিটা নাফরমান পেরেশানিতে আছে। প্রত্যেক মুমিন সিজদাওয়ালা আলহামদুলিল্লাহ সে অল্পের মধ্যেই তুষ্ট আছে, আরামসে জিন্দেগি কাটাইতেছে, আরামসে জিন্দেগি। আল্লাহ তাআলা তার দিল সুকুন প্রশান্ত করে রাখছে। এই জন্য ইনশাআল্লাহ প্রথম কথা হলো এই যে আমরা আমাদের এই ইসলাহি মজলিস ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব চালু রাখার। বলেন ইনশাআল্লাহ। এখানে সংখ্যা বড় কথা নয়, সংখ্যা কি নয়, কয়জন শুনছে এটা কোনো সমস্যা না। সমস্যা হলো আল্লাহ দেখার বিষয় হলো আল্লাহ নিলেন কিনা, আল্লাহ গ্রহণ করছেন কিনা। আল্লাহ নিলে গ্রহণ করলে সবাই না চিনলেও দামি, সবাই চিনলেও দামি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। কোরআনুল কারীমের মধ্যে সূরা ইয়াসিনের মধ্যে আছে, পূর্ববর্তী জামানায় একটি এলাকায় আল্লাহ তাআলা 3 জন রাসূল পাঠিয়েছেন। এক এলাকায় 3 জন রাসূল, এই 3 জন রাসূল দিবানিশি মানুষকে আল্লাহর দিকে ডাকছেন। বিনিময়ে 3 জন রাসূলের দিবানিশি কালেমার দাওয়াতের বিনিময়ে পুরাটা সময়ে উনাদের সব মিলাইয়া উনাদের হাতে ইমানদার হইছেন কেবল একজন। হ্যাঁ, সে একজন লোক, ওয়াজা মিন আকসাল মদিনাতি রাজুলুন, এ রাজুলুন একজন লোক মাত্র ইমানদার হইছে। তাইলে বুঝা গেল এখানে সংখ্যায় কোনো সফলতা বা ব্যর্থতা না। সফলতা কিংবা ব্যর্থতা আল্লাহ গ্রহণ করার মধ্যে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মধ্যে। এজন্য কোরআনুল কারীমের মধ্যে লিখছে আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার শায়েখ বলেন, আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর বলেন যে এটা কোনো লজ্জার কিছুও না, আশ্চর্য কিছুও না, এটা খুব আলোচ্য কোনো মূল কথা না। মানে সবাইকেই মরতে হবে,
এটা কোনো অবাক করা কোনো কথাও না, আশ্চর্য কোনো কথাও না, বরং মৃত্যু মানুষ প্রতিনিয়ত চোখের সামনে দেখতেছে। মানুষ বলেন, জীব বলেন, জন্তু বলেন, মৃত্যু যে হচ্ছে বা মৃত্যু যে হবে এটা মানুষের চোখে একেবারে স্পষ্ট। মানুষ প্রতিনিয়ত এটা দেখে। এটা হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, যে আল্লাহরে মানে না সেও মৃত্যুকে মানে। সে যদিও কাকে মানে না, আল্লাহকে মানে না, কিন্তু মরে যাবে একদিন, নিঃশ্বাস চলে যাবে, এটা সে বোঝে। তাহলে মৃত্যু মানে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এই কথা বুঝাই মূল যথেষ্ট না। মূল বিষয় হলো এর পরের কথাগুলো। কোরআন শরীফের ওই আয়াতে আরো কিছু কথা আছে, এখানে কথা শেষ হয় নাই। আল্লাহ আমাদের দেশের অনেক নেতা, অনেক বিভিন্ন ব্যক্তি কোনো মানুষের জানাজার আগে এই 1 মিনিট 2 মিনিট বক্তৃতা দেয়। এই বক্তৃতার মধ্যে অধিকাংশই এই কথায় দূরে শুধু কয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। আরে ভাইয়া, এর পরের কথা কও না, এরপরে তো আর কত কথা আছে। এই আয়াত এখানে শেষ হয় নাই, আল্লাহ পাক এখানে কথা শেষ করে নাই, এরপরে আরো আছে কথা। সেই কথাগুলো কি? সেই কথাগুলো হলো মূল বক্তব্য। আল্লাহ বুঝাইতে চাচ্ছে প্রতিটা প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে বান্দা, এটা তো স্বাভাবিক। তবে মেন বিষয় হলো ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, তোমাদের প্রত্যেককে তার সারা জিন্দেগীর কর্মকাণ্ডের বিনিময় কিয়ামতের দিন পূর্ণভাবে দেওয়া হবে। পূর্ণভাবে দেওয়া অর্থাৎ তোমরা তোমাদের জিন্দেগীর হায়াতের বেঁচে থাকার প্রতি সেকেন্ডের ভালো মন্দ, আল্লাহর আদেশ পালন, নিষেধ বর্জনের যেটুকু পালন করেছো, যেটুকু করো নাই, আনুগত্য করছো যেদূর, অপরাধ করেছো যেদূর, প্রত্যেকটার পূর্ণ প্রতিদান তুওয়াফাউনা, প্রত্যেকের পূর্ণ প্রতিদান তোমাদেরকে হাসরের দিন দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা। আল্লাহ বলেন সেই হাসরের ময়দানে, হিসাবের সময়ে, প্রতিদান দেওয়ার সময় যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হবে এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজা, সেই কেবল সফল হলো, সেই কামিয়াব হলো, সেই কেবল কৃতকার্য হলো। ওইটা হলো আসল বিষয়। ওইটা হলো আমি মরে যাবো, তো মরলে গেলে কি হয়েছে? 14 গোষ্ঠী মরে গেছে, আপনি কি কেমন খাড়াই থাকবেন? বাপ চাচা সব চলে গেছে কবরে, তো কাজে মৃত্যুবরণ করা এটা তো লজ্জার বিষয় না, এটা কি শরমের কিছু? চি চি চি, লোকটা মরে গেল, এটা কথা হইল? তো কথা কি হয়েছে? মরে যাওয়াটাই তো কথা, মরতেই হবে, এটাই তো কথা। তাহলে মৃত্যুবরণ করা কোনো লজ্জাও না, বেইজ্জতিও না। কিন্তু আসল বেইজ্জতি, আসল লজ্জা তো হাসরের ময়দানে ব্যর্থ হওয়া, হাসরের ময়দানে জাহান্নামী হওয়া, বাম কাঁধে আমুলনামা পাওয়া, হাসরের ময়দানে মিজানের পাল্লায় ওজনে নেকি হালকা হওয়া, ফুলসেরাত পার হইতে না পারা, সেটা হলো বেইজ্জতি। আর এর বিপরীতে জান্নাতের ঘোষণা পেলে সেটা হবে সফলতা, সেটা হবে কামিয়াবি, সেটা হবে কৃতকার্যতা। এই জন্য আল্লাহ শেষে ওই আয়াত, এখনো শেষ হয় নাই, আরো রয়েছে কথা ওই আয়াত। এরপরে আল্লাহ বলে, অতএব বান্দা শুনো, শুধু শুধু তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত হইও না, শুধু শুধু দুনিয়ারই শুধু হিসাব মিলাইও না। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আহা বান্দা শুনো, দুনিয়ার জীবন শুধুই ধোঁকা, শুধুই ধোঁকা, শুধুই ধোঁকা। দুনিয়া শুধুই ধোঁকা, শুধুই ধোঁকা। তোমার স্ত্রীর হাসিটাও ধোঁকা, তোমার সন্তানের হাসিটাও ধোঁকা, তোমার খাট, ফার্নিচার, বিল্ডিং সব ধোঁকা। একটি নির্দিষ্ট সময় পরে বিবি বাচ্চাও কবরে চলে যাবে। একটা নির্দিষ্ট সময় পরে তোমার ঘর, ফার্নিচার, আসবাবপত্র বিবর্ণ হয়ে যাবে, মলিন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, হারিয়ে যাবে। একদিন তোমার পায়ের নিচের জমিনটাও রেজা রেজা, পাউডার পাউডার হয়ে যাবে। আসমান ভেঙে চুড়ে সব খান খান হয়ে যাবে।
তাহলে না তোমার স্থায়িত্ব আছে, না তোমার বিল্ডিং এর স্থায়িত্ব আছে, না তোমার ব্যাংকের টাকার স্থায়িত্ব আছে, না তোমার অর্জিত সম্পদের স্থায়িত্ব আছে, না তোমার ছেলে মেয়ের স্থায়িত্ব আছে। না রে বান্দা, আল্লাহ যেন বলে জমিনের তো স্থায়িত্ব নাই, আসমানের তো স্থায়িত্ব নাই, চন্দ্র সূর্যের তো স্থায়িত্ব নাই। ওরাই যেখানে থাকবে না, তুমি থাকবা কেন? তুমি থাকবা কেন? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এজন্য রব্বে কারীম বলেন হায়াতে দুনিয়া শুধুই ধোঁকা। ইন্নামা হাদিহিল হায়াতুদ দুনিয়া লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলে নিশ্চয়ই দুনিয়ার জীবন শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলে বান্দা শুনো, প্রকৃত অর্থে আখিরাতের ঘর জান্নাত, সেটাই হচ্ছে জীবন, সেটাই লাইফ, সেটাই বেঁচে থাকা। জীবনের সার্থকতা হবে তখন, জান্নাতে পৌঁছবে যখন। লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলে যদি বান্দা আমি আল্লাহর এই কথাটাই বুঝতা, কত না ভালো হতো। যদি বুঝতা বান্দা দুনিয়া ধোঁকা, যদি বুঝতা আখিরাত আসল, তাইলেই ভালো হতো। কিন্তু তুমি বুঝলা উল্টাটা। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে আমার বান্দা তোমরা দুনিয়ার জীবনের বাহ্যিক দিক, উপরের অংশই কেবল বুঝলা, আখিরাতের ব্যাপারে গাফিল হয়ে রইলা। আখিরাতের ব্যাপারে দলিল বুঝেননি, জিজ্ঞাসা করলে বলবে বুঝি। কোরআন শরীফ পড়তারেননি, পারি না। মেল মিটিং দেন, দরবার সব বুঝেননি, কই সব বুঝি। কিন্তু রুকু সেজদা সহি শুদ্ধ নামাজ বুঝেননি, না বুঝি না, না বুঝি না। বাংলাও বোঝে, ইংরেজিও বোঝে, ভাত মাছ চাল ডাল আলো বাতাস রোদ বৃষ্টি সব বুঝে। নারী পুরুষ হাসি কান্না সম্পদ ক্ষমতা মাতব্বরি সব বুঝে। দুনিয়া ভোগ করতে হয় কি কি সব বুঝে, আখিরাত বুঝে না। নামাজ বুঝে না, কোরআনুল কারীমের তিলাওয়াত বুঝে না। যা চায় শুধু দুনিয়া চায়, শুধু দুনিয়া, নিজের জন্য দুনিয়া, ছেলের জন্য দুনিয়া, মেয়ের জন্য দুনিয়া। বিবেক দান করে চলেন। তাইলে আমরা এই কথাটা এতক্ষণ ধরে বুঝাইলাম, এতটুকু কথা আমার দুইটা কথা বোঝানো হইল। এক নম্বর কথা হইল আল্লাহর অনুগত, আল্লাহর প্রতি কৃতজ্ঞ, আল্লাহর হুকুমের আনুগত্যশীল বান্দা সর্বযুগে সর্বকালে, বেশি না কম? কম। আর দুই নম্বর কথা হলো আমাদের এই মৃত্যু পরবর্তী আমাদের জীবনের বেঁচে থাকার সার্থকতা, সফলতা। একজন মানুষকে বেঁচে থাকার সার্থকতা কি? বেঁচে থাকার সার্থকতা হলো আখিরাতে সফলতা। তখন আখিরাতে হাসরের ময়দানে আমার নামে কি ঘোষণা হবে, এর ভিত্তিতে আমার জন্য কি ফয়সালা হবে, এর ভিত্তিতে কৃতিত্ব, সফলতা, কামিয়াবি, কিছু যদি ক্রেডিট, তো এর ভিত্তিতে, এটার ভিত্তিতে। নাই তো দুনিয়াবি কোনো পদ পদবি ক্ষমতা, দুনিয়ার কোনো সুখ আনন্দ কিংবা দুঃখ কিংবা বেদনা, দুনিয়ার অনেক কিছু, দুনিয়ার কিছুই নাই, কোনোটাই স্থায়ী না, কোনোটাই কোনো আপনার মূল বিষয় না। কারণ এখানের সুখও থাকবে না, এখানের দুঃখও থাকবে না। এখানে সুস্থ রোগী লোক, সুস্থ লোক সেও মরে যাবে, এখানে অসুস্থ রোগীও মরে যাবে। এখানে 3 বেলা যে ঠিকমতো খানা খাইছে তারও মৃত্যু হবে, এ যেখানে যে ঠিকমতো খানা খাইতে পায় নাই তারও একদিন কি হয়ে যাবে, মৃত্যু হবে। এখানে রাজপ্রাসাদে যে ছিল তারও মরণ হবে, এখানে জীর্ণ কুঠির কুড়ে ঘরে যে ছিল তারও কি হবে, মরণ হবে। তাইলে এখানের হাসিও সংক্ষিপ্ত, কান্নাও সংক্ষিপ্ত। কিন্তু আখিরাত আর পরকালের হাসি অনন্তকাল, কান্না অনন্তকাল, সুখ অনন্তকাল,
দুঃখ অনন্তকাল। যদি জান্নাতের হাসি পায় তো সেই হাসি আর বন্ধ হবে না, যদি জাহান্নামের দুঃখ পায় সেই দুঃখ আর শেষ হবে না। তাহলে প্রকৃত অর্থে বিবেকবান ইনসাফ করে ভাবা উচিত বাস্তবিক অর্থে আমার আখিরাতে কি হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। রব্বে করিম বলে, হে মুমিন, হে ঈমানদার, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতি মুহূর্তে হিসাব করো আগামীকাল আখিরাতের জন্য আজকের দুনিয়া থেকে কি পাঠিয়েছো, এটা হিসাব করো। অতএব আমরা এই অল্প কয়েকজন মুসলমান, ছোট বড় জওয়ান বুড়ো, আলেম গাইরা আলেম আওয়াম, সবাই মিলে 20 জন হোক আর 50 জন হোক, 10 জন হোক আর 15 জন হন, আপনি ভাবেন আমিও ভাবি, একজন একজন করে আমরা ভাবা দরকার যে আমার আখিরাতে কি হবে। আমাদের এই প্রত্যেকেই সাহিবুল বাইতে আদরা বিমা ফিহি, আরবি বাক্য প্রবাদ যে ঘরওয়ালাই জানে তার ঘরে কি আছে। তা আমাদের জীবনের হিসাব, আমাদের ভালো মন্দ আর কেউ না জানুক, আমি তো কমপক্ষে আমারটা আমি জানি। আমার গুনার মাত্রা বেশি না নেকির মাত্রা বেশি, আমি আল্লাহর হুকুমের আনুগত্য করছি বেশি নাকি নাফরমানি করছি বেশি, এটা তো কমপক্ষে আমি বুঝতেছি, আপনি বুঝতেছেন। তো প্রত্যেকে নিজের মনের সাথে জীবনের সাথে বোঝাপড়া করা দরকার, বোঝাপড়া করা দরকার। ইস্তাফতি কালবাকা, নবীজি বলছে তোমার অন্তরকে প্রশ্ন করো, তোমার বিবেককে প্রশ্ন করো, তোমার দিলকে জিজ্ঞেস করো যে যেই অবস্থায় আছি এই অবস্থায় মৃত্যুবরণ করিলে হাসরের ময়দানে দাঁড়াইলে মুক্তি পাবো তো? এত মিথ্যা, এত চুরি, এত হারাম রোজগার, এত নামাজ ছেড়ে দেওয়া জীবন, এত বেপরদিগি, এত বেহায়াপনা, এই অবস্থায় হাসরের ময়দানে দাঁড়ালে আখিরাতের মুক্তি মিলবে তো? তাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট বলছেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, সমস্ত হারাম গুনাহ ছেড়ে দাও, বেঁচে থাকো, তাহলে তুমি হবে সর্বশ্রেষ্ঠ ইবাদতওয়ালা বান্দা। তাহলে সবচেয়ে বড় ইবাদত গুজার, সবচেয়ে বড় ফরহেজগার ওই ব্যক্তি যে নিজেকে গুনাহ থেকে, হারাম থেকে, আল্লাহর নাফরমানি থেকে বাঁচিয়ে রাখার সর্বাত্মক জান প্রাণ চেষ্টা করে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আয়াতের তর্জমা দেখেন, তাইলে কথা শেষ। আল্লাহ তাআলা বলেন 17 নম্বর পারা 22 নম্বর সূরা, সূরায়ে হজ, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা 34 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, প্রত্যেক জাতি, প্রত্যেক গোষ্ঠী, প্রত্যেক সম্প্রদায়ের জন্য যুগে যুগে আমি আল্লাহ নির্ধারণ করেছি মানসাক। এটা আরবি শব্দ, অর্থ কি? অর্থ হলো 3টা। 1 নম্বর কোরবানি, 2 নম্বর হজ, 3 নম্বর সমস্ত ইবাদত। তো এর অর্থ হলো আল্লাহ তাআলা বলেন, প্রথম অর্থ হলো কোরবানি। আল্লাহ বলেন প্রত্যেক জাতির জন্যই আমি আল্লাহ কোরবানি নির্ধারণ করেছি, অথবা প্রত্যেক জাতির জন্যই আমি আল্লাহ হজ্জের বিধান নির্ধারণ করেছি, অথবা প্রত্যেক জাতির জন্যই আমি আল্লাহ কিছু না কিছু ইবাদত নির্ধারণ করেছি। তো আল্লাহ তাআলা বলেন বান্দার উপরে আমি আল্লাহ কুরবানির বিধান কেন দিলাম, অথবা হজ্জের বিধান কেন দিলাম, অথবা ইবাদত পালন করার হুকুম কেন দিলাম? আল্লাহ বলেন উদ্দেশ্য একটাই, লিয়াযকুরুসমাল্লাহ, আমার বান্দা যেন আমার নাম, আমার স্মরণ, আমার জিকির করে, বান্দা যেন আমাকে নিয়েই থাকে, আমি আল্লাহকে যেন আমার বান্দা প্রতিনিয়ত স্মরণ করে। এই জন্য আমি কুরবানির হুকুম দিয়েছি, হজ্জের হুকুম দিয়েছি, ইবাদতের হুকুম দিয়েছি। এই জন্য একজন বান্দার কাছে আল্লাহ তাআলার সার্বক্ষণিক একটা চাওয়া আছে, নির্দিষ্ট সময়ে নামাজ, নির্দিষ্ট সময়ে যাকাত,
নির্দিষ্ট সময়ে হজ, নির্দিষ্ট সময়ে কুরবানি, নির্দিষ্ট সময়ে বহু ইবাদত, কিন্তু সার্বক্ষণিক আল্লাহ বলে বান্দা আমি একটা জিনিস সারাক্ষণ তোমার কাছ থেকে চাই, সেটা হলো উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তুমি বেশি 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 আমি আল্লাহর জিকির করো। আমার এটাই, হাটে থাকো, মাঠে থাকো, বাজারে থাকো, রাতে থাকো, দিনে থাকো, ঘরে থাকো, বাইরে থাকো, একাকী থাকো, প্রকাশ্যে থাকো, লোকের মাঝে কিংবা সংঘপনে, যখন যে হালাতে, দাঁড়িয়ে কিংবা বসে কিংবা শুয়ে, কিয়ামান ওয়া কুউদান আলা জুনুবিহিম, হর হালাতে আমি চাই আমার বান্দা আমার স্মরণ করবে, আমারে ডাকবে, আমারে সঙ্গী বানাবে। আল্লাহ বলে বাজার করো, ব্যবসা করো, কামাই করো, রোজগার করো বান্দা, আমি মানা করি না। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমার রিজিক তালাশ করো, কর্মে ছুটে যাও, তবে ওয়াযকুরুল্লাহ কাসীরা, বেশি বেশি আমি আল্লাহকে স্মরণ করো। এজন্য বান্দার কাছে আল্লাহর মূল চাওয়া, বান্দা যেন আল্লাহ থেকে বিচ্ছিন্ন না হয়।